ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হলো কিভাবে আমরা বিটকুব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার আগে আমি দুইটা কথা বলি, যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করতে চান তারা দুইটা জিমেল খুলবেন। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি। প্রথম জিমেল হইলো আপনার ফোনে কানেক্ট করবেন, দ্বিতীয় জিমেলটা আপনার শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য রাখবেন, যে কোনো এক্সচেঞ্জের জন্য। আর আপনি যেই ফোনের দ্বারা ট্রেডিং করবেন সেই ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না। সোশ্যাল মিডিয়া রাখলে আপনার ফোনটি হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যায়। সর্বপ্রথম আমাদের যাইতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বাটনে সার্চ করতে হবে বিটকুব। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা খুবই বড় একটা লস করতেছেন। প্রথমত আমার লাইভ চ্যানেলে এখানে আমি কিন্তু লাইভ ট্রেডিং দিয়ে থাকি আপনাদেরকে। ভিডিওসে আসলে আপনারা এখানে কোন এক্সচেঞ্জের ব্যবহার কিরকম বা কোন এক্সচেঞ্জ কেওয়াইসি করবেন কিভাবে, প্রত্যেকটা এক্সচেঞ্জের এখানে কিন্তু ভিডিও করা, ইন ডিটেলসে ভিডিও করা আছে। আপনারা এখান থেকে যার যে এক্সচেঞ্জের দরকার সেটা দেখতে পারবেন। ওয়েব3 যত ওয়ালেট আছে সেইগুলা কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়েও কিন্তু আমার এখানে ভিডিও করা। দেখেন কয়েনবেস ওয়ালেট, টনকিপার ওয়ালেট, বিটগেট ওয়ালেট, ইউনিসওয়াপ, বিভিন্ন ওয়ালেট এখানে ভিডিও করা আছে। আমার এই সিরিজে আমি কিন্তু এখানে প্রত্যেকটা এক্সচেঞ্জের ভিডিও করে দিব। পৃথিবীতে যে কয়টা এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু আমি ইন ডিটেলসে ভিডিও করে দিব আমার চ্যানেলে। সেই জন্য আমি বলবো আপনাদের যার যেই এক্সচেঞ্জের দরকার ভিডিওগুলো ইন ডিটেলসে করা আছে, আপনারা এখান থেকে দেখে তারপর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই জন্য আমি বারে বারে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হলো। এখান থেকে সরাসরি ওপেন দিয়ে দিব, নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। আমাদের মূল ইন্টারফেস কিন্তু এইরকম। এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। সেজন্য আপনারা করবেন কি, এই সেটিং অপশনে যাবেন। এখানে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা ইংলিশ করে নেবেন। তারপর আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো মেম্বার লগইন এই অপশনটাতে ক্লিক দিবেন। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যদি লগইন করতে চান, মানে পূর্বের যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এই যে লগইন অপশন আছে এখানে ক্লিক দিবেন। কিন্তু আমরা আজকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ছোট করে লেখা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু তিনটা অপশন চলে আসছে। তো প্রথম অপশনে আমরা আমাদের জিমেলটা দিয়ে দিব। আপনারা আপনাদের জিমেলটা এখানে বসায় দিবেন। জিমেল বসানোর পর আপনারা পাসওয়ার্ডটা কিভাবে সেট আপ করবেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। প্রথমে আপনার নাম, তারপরে @, তারপর আপনার ফোন নাম্বার, দেন @, দিয়ে বা স্টার যে কোনো কিছু এখানে দিয়ে আপনারা এরকম ভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ড দুইটা এখানে বসায় দিব। প্রথমটা হইলো আপনার পাসওয়ার্ড দিবেন, দেন সেকেন্ডটা সেম পাসওয়ার্ডটাই দিবেন কনফার্মেশনের জন্য। পাসওয়ার্ড দুইটা দেওয়ার পরে কিন্তু এখানে রেজিস্টার অপশন পাবেন, এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এখানে এই অপশনে ক্লিক দিয়ে দেন আই এগ্রি এখানে ক্লিক দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর এই যে নেক্সট অপশন পাবেন, এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্লু টিক দিয়ে তারপর আবার নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তারপর কিন্তু আমাদের জিমেলে একটা কনফার্মেশন কোড যাবে। ওইখান থেকে আপনারা জিমেলে ঢুকে আপনারা যে জিমেলটা দিয়েছেন সেখান থেকে কনফার্ম অপশন পাবেন। সেই অপশন থেকে ক্লিক দিয়ে তারপরে করবেন কি, আবার লগ ইন করতে হবে। ইমেল অ্যাড্রেস দিবেন এবং কি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন। তারপর লগ ইনে ক্লিক দিবেন। তারপর ওরা আপনি যে রোবট না সেজন্য ভেরিফাই করবে। এই ভেরিফাই ইউ আর হিউম্যান এই অপশনটাতে ব্লু টিক দিবেন। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের এখানে পিন সেট আপ করতে বলতেছে। আপনারা সবসময় করবেন কি, যে প্রত্যেকটা এক্সচেঞ্জে যেই পিন সেট আপটা করেন সহজ একটা পিন সেট আপ এখানে করে নেবেন। প্রত্যেকটা এক্সচেঞ্জের একই পিন রাখতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই এবং কি এটা মনে রাখতে খুবই সুবিধা হয়। তো আমি এখানে একটা পিন সেট আপ করে দিব, আপনারা আপনাদের পিনটা এখানে বসায় দিবেন। তারপর আমাদের কিন্তু আবার কনফার্মেশনের জন্য সেম পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে রাখতে পারেন। তো আমি আপাতত স্কিপ এই অপশনটাতে ক্লিক দিব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো ওরা এখানে বলতেছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য, তো গেট স্টার্টে ক্লিক দিবেন। তো এখানে ক্রিপ্টো নলেজ কুইজ, এখানে 10টা কুইজের মতো। তো এই কুইজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন পরে, অথবা আপনারা চাইলে যদি এগুলো না পড়েন বা না বুঝেন তাহলে এরকম করে 1 2 3 4 এরকম করে ক্লিক দিবেন। ক্রস চিহ্ন অথবা টিক মার্ক উঠলে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। 10টা কুইজ কমপ্লিট করার পরে কিন্তু গো ব্যাক টু হোম এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। ওরা এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলতেছে, এখানে ভেরিফাই নাও এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন আর কি। তো এখানে বলতেছে ওরা আপনার সিটিজেনশিপটা সিলেক্ট করতে। তো আমি এখানে
সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে এই সিটিজেনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে এই যে দেখতেছেন গোল চিহ্নটা, এখান থেকে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক দিব। তারপর এখানে আপনাদের ফার্স্ট নেম বসায় দিবেন, তারপর লাস্ট নেম মানে আপনার যেই নামে ডাকে সেই নামটা এখানে বসায় দিবেন। ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশের, সেই জন্য আমি বাংলাদেশি লিখলাম। আপনারা যেই দেশে থাকেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখ কবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ দেওয়ার পরে এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। মেল হইলে মেল, ফিমেল মানে মহিলা, দ্যাটস ইট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি সিঙ্গেল নাকি আপনি বিবাহিত, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এত কিছুর দরকার কি আই ডোন্ট নো। তারপরেও এখান থেকে যখন অপশন আছে সিলেক্ট করে নেবেন। পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে, তো আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা বসায় নেবেন। তো আমার পাসপোর্ট আছে, তো আমি এখান থেকে আমার পাসপোর্ট নাম্বারটা এখানে বসায় দিব। আপনারা চাইলে আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা বসায় নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা মোবাইল কোড, এটা কিন্তু আপনারা অবশ্যই বিডি করে নেবেন, কারণ বাংলাদেশে ফোন নাম্বারে আপনার একটা কোড যাবে, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এক্সপায়ারি ডেট একটা দিলেই চলে। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে বসায় দিয়ে তারপর কিন্তু নেক্সটে ক্লিক দিবেন। তারপর আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে বসাইতে হবে। রেজিস্টার ওটিপি দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো আমি আমার ওটিপিটা নিয়ে আইসা এখানে বসায় দিব। আপনারা আপনাদের ওটিপি কোডটা কিন্তু এখানে বসায় দিবেন। ওটিপি কোড বসানোর সাথে সাথে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। তারপর নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে কিন্তু আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের অ্যাড্রেসগুলা বসায় দিবেন। তারপর এখানে পোস্টাল কোড মানে আপনার জেলার কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা এখানে বসায় দিবেন। কোড নাম্বার বসানোর পর দেন আবার এখানে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স, সেটা কিন্তু আবার উপরে যে কান্ট্রিটা দিয়েছেন মানে আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশটা উপরে যেটা সিলেক্ট করবেন নিচেও কিন্তু একই দেশটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর এখানে কিন্তু আবার সেই অ্যাড্রেসগুলো বসায় দিতে হবে। সবগুলো বসানোর পর নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর ওরা কিন্তু এখানে বলতেছে টেক আ ফটো অফ ইউর পাসপোর্ট, স্ক্যান ইউর পাসপোর্ট, দেন স্ক্যান ইউর ফেস। পাসপোর্টের কিন্তু স্ক্যান করবে, তারপর হলো আপনার পাসপোর্টের ছবি তুলবে, তারপর আপনার ফেস ভেরিফিকেশন করবে। তো আপনারা কিন্তু এখান থেকে সবগুলা কমপ্লিট করে নেবেন। তো আমি আপাতত এটা দেখাবো না, কারণ এটা একটু সিকিউরিটি পারপাসের জন্য আমি লুকায় রাখছি। ভেরিফিকেশন করার পরে কিন্তু ওরা 25 মিনিট নিবে, তারপর কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবে। কিছু সিকিউরিটি পারপাসে আপনাদের এগুলা কিন্তু কমপ্লিট করে নিতে হবে, যেমন সেটিং পাসকি। এই সেটিং পাসকিতে ক্লিক দিয়ে আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই একটা পাসকি সেট আপ করে নেবেন। তাতে করে কি আপনাদের যদি উইথড্র করতে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওই পাসকি ছাড়া উইথড্র হবে না। 2FA সেটিং মানে হলো গুগল অথেন্টিকেটর। এই গুগল অথেন্টিকেটর যারা ব্যবহার করতে জানেন না তারা ইউটিউবে সার্চ করে নেবেন যে হাউ টু ইউজ গুগল অথেন্টিকেটর বা 2FA। গুগল অথেন্টিকেটর কানেক্ট করলে 30 সেকেন্ড পরে পরে একটা করে কোড যাবে, সেই কোডগুলো না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না কেউই, বা আপনিও লগ ইন করতে পারবেন না। চেঞ্জ পাসওয়ার্ড, আপনার যদি মনে হয় যে পাসওয়ার্ডটা চেঞ্জের প্রয়োজন আছে তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন এখান থেকে করতে পারবেন। এই দুইটা সেটিং অবশ্যই আপনারা সেট আপ করে নেবেন, নয়তোবা আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি লো হিসেবে গণ্য করা হবে এবং কি আপনার অ্যাকাউন্ট হ্যাক করা খুবই ইজি হয়ে যাবে। তারপর আমরা হোমে চলে যাব। হোমে এখানে এই অপশনগুলো আসলে কি, ডিপোজিট টিএইচবি মানে আপনি যে কোনো কয়েন এখান থেকে ডিপোজিট করতে পারবেন। উইথড্র যে কোনো টোকেন এখানে যদি আপনি বাই সেল করার পর প্রফিট করেন, প্রফিট করার পরে সেই প্রফিটটা এখান থেকে উইথড্র অপশনে গিয়ে উইথড্র করতে পারবেন। বাই সেল হইলো আপনি যে কোনো টোকেন, সেটাও কিন্তু মার্কেট থেকেও বাই সেল করতে পারবেন। মার্কেট অপশন আসলে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা কয়েন দেখতে পারবেন কত প্রাইস চলতেছে, এবং কি বিটকয়েনে যদি যান এখান থেকে আপনারা যে কোনো কয়েন বাই সেল করতে পারবেন। বিটকয়েনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু ট্রেড অপশনটাতে নিয়ে আসছে। এখানে বাই অপশনে ক্লিক দিলে আপনারা কত অ্যামাউন্ট এখানে বাই করতে চান, লিমিট, মার্কেট মানে যেই দামে চলতেছে সেই দামে আপনি কিনতে পারবেন। এখান থেকে লিমিটে দিলে আপনি যে একটা প্রাইস দিয়ে রাখবেন সেই প্রাইসে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার টোকেন বাই হবে না। তো এটা নিয়ে আপনারা একটু গাটাগাটি করে নেবেন। চার্টে আসলে, চার্টে আসার পর এখানে 15 মিনিটের চার্ট দেখাচ্ছে। আমরা 1 ডে চার্টটা অ্যানালাইসিস করব। আপনারা অ্যানালাইসিস করে প্রাইসটা কোথায় আসতে পারে, যে 32,000 এখানে আসলে আমি বাই করব, তারপর আবার উপরে উঠলে সেল করে দিব, সেটা আপনারা অ্যানালাইসিস করে দেন এখানে বাই এবং কি সেল দুইটা অপশনই এখানে পেয়ে যাবেন। আপনাদের অর্ডার যদি লিমিটে লাগায় রাখেন তাহলে এই জায়গায় দেখেন অর্ডার অপশন আছে। এই অপশন আসলে কিন্তু আপনাদের প্রত্যেকটা অর্ডার এখানে দেখতে পারবেন। ওয়ালেট অপশনে গেলে
এখানে দেখেন ওয়ালেটে কিন্তু আপনাদের প্রত্যেকটা কয়েনের অ্যাড্রেস, এই যে ডিপোজিট অ্যাড্রেস কিন্তু এখান থেকে বের করতে পারবেন। আপনি কোন কয়েনটা অথবা ইউএসডিটি যদি আনতে চান তাহলে কিন্তু এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে পাবেন। তারপর আপনাদের যদি এখানে ট্রেডিং করার পর অ্যামাউন্ট জমে, আপনারা যে কোনো কয়েন কিভাবে উইথড্র করবেন, এই যে উইথড্র কিন্তু এখানে সাথে অপশন দেওয়া আছে, উইথড্রও করতে পারবেন। অথবা এখান থেকে যদি আপনাদের ভেজাল মনে হয় সরাসরি হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে যে দেখেন টিএইচবি উইথড্র, এখান থেকে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন খুবই সহজে। কনভার্ট, এই কনভার্ট অপশনটা কি, প্রত্যেকটা এক্সচেঞ্জের কিন্তু ইন্টারফেস এ টু জেড একই রকম। নিউজ অপশনে গেলে আপনারা কোন কয়েনের প্রাইস কত চলতেছে সেটা দেখতে পারবেন। কনভার্ট অপশন থেকে কিন্তু আপনারা যে কোনো টোকেন কনভার্ট করতে পারবেন। আপনার উইথড্রতে প্রবলেম হলে কিন্তু এখানে দেখেন হেল্প এন্ড সাপোর্ট, এখান থেকে আপনারা টেক্সট করে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টের যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।